ইনশট অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করব। দেন এখান থেকে চলে আসবো ফটো এই অপশনটিতে এবং এখান থেকে আসার পর আমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করব। তারপর এখান থেকে চলে আসবো ক্যানভাস এবং এখান থেকে আমরা টিকটক রেশিওটাকে সিলেক্ট করবো এবং এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তারপর এখান থেকে চলে আসবো আমরা ডিউরেশন এই অপশনটিতে এবং এখানে আসার পরে পেন্সিল আইকনে ক্লিক করব এবং আমাদের ভিডিও যত সেকেন্ডে করতে চাই তত সেকেন্ড লিখে দেবো। তারপরে এখান থেকে আমরা চলে আসবো পিআইপি অপশনটিতে এবং এখানে আসার পর আমরা ভিডিও অপশন চলে আসবো এবং এখান থেকে আমরা প্রথমে স্পেকট্রাম ভিডিওটি অ্যাড করব। তারপরে এইটাকে আমরা আমাদের ফটোর নিচের দিকে নিয়ে আসবো এবং এখানে পজিশন মতো বসিয়ে দেবো। দেন এখান থেকে আমরা চলে আসবো ব্ল্যান্ড এই অপশনটিতে এবং এখান থেকে আমরা স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে আমরা আবারও চলে আসবো পিআইপি অপশনটিতে এবং এখান থেকে আসার পরে আমরা এখান থেকে আবারও এই ভিডিওটাকে সিলেক্ট করব। দেন এই ভিডিওটাকে আমরা এখানে ফুল স্ক্রিন করে দেবো এবং সেম পজিশনে এখান থেকে ব্ল্যান্ড স্ক্রিন চলে আসবে এবং স্ক্রিনটাকে সিলেক্ট করে দেব। ওকে, তারপরে এখান থেকে আবারও চলে আসবো পিআইপিতে এবং এখান থেকে আসবো আবার আমরা একটি লাইটিং ভিডিও অ্যাড করব। তারপরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তারপরে এখান থেকে সেম পজিশনে আবারও চলে আসবো ব্ল্যান্ড এবং এখান থেকে আমরা স্ক্রিনটাকে সিলেক্ট করে দেব। ওকে, তারপরে এখান থেকে এবার চলে আসবো আমরা টেক্সট এই অপশনটিতে এবং এখানে আসার পরে আমরা পছন্দ মতো যে কোনো একটি টেক্সট লিখে দেবো। তারপরে এখান থেকে টেক্সটটি লেখা হয়ে গেলে এবার টেক্সটার সাইজটাকে আমরা একটু ছোটো করবো এবং এটাকে আমরা স্পেকট্রামের ভিতরে বসিয়ে দেবো এবং এই টেক্সটের লেয়ারটা আমরা ভিডিও লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নেব। তারপরে এখান থেকে আবার আমরা চলে আসবো টেক্সট অপশনটিতে এবং এখানে আসার পর আমরা আরও একটি টেক্সট টাইপ করব। তো এখানে আমি টাইপ করলাম মোড। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টেক্সট টাইপ করে নেবেন। তারপরে এই টেক্সটের লেয়ারও আমরা ভিডিও লেয়ারের সাথে অ্যাড করে নেব এবং এই টেক্সটটাকে আমরা উপরের দিকে বসিয়ে দেব এবং এইখান থেকে আমরা এডিট আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করে নেব। তো এখান থেকে আমরা এই অ্যানিমেশনটি সেট করব। তারপর এখান থেকে আমরা আউট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আউট অ্যানিমেশনটাকে নান করে দেব। তারপরে এখান থেকে আমাদের কাজ শেষ। এবারে আমরা চলে আসবো মিউজিক এই আইকনে এবং মিউজিক এখানে আসার পর আমরা ট্র্যাকে ক্লিক করব এবং ট্র্যাক থেকে মাই মিউজিক, তারপরে এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি মিউজিক অ্যাড করে নেব। তারপরে আমাদের ভিডিও রেডি। এখন যদি আমরা ভিডিও প্লে করি ঠিক এরকম একটা আউটপুট পাবো। এবার ভিডিওতে সেভ করতে হবে, তার জন্য সেভ অপশনে ক্লিক করে আমরা ভিডিওটাকে সেভ করে নেব।